শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আজকে থেকে আমরা সিএসএস নিয়ে পড়াশোনা করা শুরু করব। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএসটা কি? সিএসএসটা জানার আগে আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা ধরি এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে। এইচটিএমএল আমরা গত এপিসোডে অর্থাৎ আমাদের এই ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন ডেভেলপমেন্ট এই এন্টায়ার কোর্সে এইচটিএমএলের সেগমেন্টটি ইতিমধ্যে আমি শেষ করে ফেলেছি। সেখানে আমি আলোচনা করেছি এইচটিএমএলে থাকা সকল ট্যাগ, অর্থাৎ এখানে থাকা যে H1 থেকে H6, এখানে থাকা প্যারাগ্রাফ, এখানে থাকা বাটন এবং হচ্ছে এখানে ইউএল এলআই অর্ডার লিস্ট, ঠিক আছে, এখানে ইমেজ এই ট্যাগগুলো নিয়ে আমি কথা বলেছি। তো আজকে আমি কথা বলবো তো সিএসএস নিয়ে। তাহলে সিএসএস নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমরা এই ওয়েবসাইটটা দেখছি একটা কালার কম্বিনেশন দিয়ে, এইচটিএমএলের ট্যাগ দিয়ে, সব কিছু দিয়ে এই ওয়েবসাইটটা ভরপুর। তাহলে এখানে থাকা প্রত্যেকটা যে ডিজাইন, কালার, টেক্সট, তারপরে এই যে ফরম্যাটিংগুলো, এখানে যে টেক্সটটার একটা বড় টেক্সট হয়েছে, টেক্সটের কালার এখানে ব্যবহার করা হয়েছে, টেক্সটের যত ছোটো না বড়, এই সব কিছুই কিন্তু সিএসএস দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। তো আমরা বুঝতে পারছি যে সিএসএসটা হচ্ছে এইচটিএমএলকে আরও মানে এইচটিএমএলের ভিতরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এইচটিএমএলের পর সিএসএসটা ব্যবহার করা হয়। সিএসএসটা মূলত হচ্ছে আমরা ইউজ করি এইচটিএমএলের ট্যাগের ভেতরে ডিজাইন করার জন্য। সো এইচটিএমএল সিএসএসের হচ্ছে সবসময় আমরা ইউজ করে থাকি। সো আমরা যদি চেক করে দেখি যে এইখানে যে অ্যাবাউট আস, এই অ্যাবাউট আস লেখার জন্য কি সিএসএস ব্যবহার করা হয়েছে। আমরা যদি সিম্পলি ইন্সপেক্ট করে দেখতে পারবো। আমরা ঠিক এই অপশনটাতে ক্লিক করে আমরা অ্যাবাউট আসের পর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কালার ইউজ করা হয়েছে। কালারটা হচ্ছে ব্ল্যাক। তাহলে এটা যদি আমরা চেঞ্জ করি, দেখতে পাচ্ছি আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পাশে আমরা যেটা দেখছি এগুলো সব হচ্ছে সিএসএস। এই সিএসএসগুলো আমরা লেখা শিখব এবং পরবর্তীতে আমরা এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে ছোটো ছোটো প্রজেক্টও করতে পারবো। আচ্ছা, এইবার সিএসএস এর যে সিনট্যাক্সগুলো নিয়ে যদি কথা বলতে হয়, সিএসএস যেভাবে ডিক্লেয়ার করতে হয়, প্রথমে হচ্ছে আমরা সিএসএস যখন সিলেক্টর দিয়ে সিএসএসকে আমরা ইন্ডিকেট করতে পারি। তো যখন আমরা ওয়ার্ডপ্রেসে এলিমেন্টরে যাব, এলিমেন্টরে সিলেক্টর দিয়ে কিন্তু আমাদের সিএসএসটাকে সিলেক্ট করতে হবে। আর হচ্ছে আমরা যখন হচ্ছে কোড এডিটর দিয়ে কাজ করব তখন একটু ডিফারেন্ট আসবে। তো আমরা একটু পরে দেখছি। আচ্ছা, এই সিএসএসটা প্রত্যেকটা সিএসএস শেষ করার পর একটা করে সেমিকোলন ইউজ করতে হয়। আমরা যখন এই সিএসএসটা এটা যদি দেখি যে এইটা হচ্ছে সিলেক্টরটা হচ্ছে এই সিলেক্টরটাকে আমরা বলছি হচ্ছে H1 নামে ট্যাগ। এই H1 ট্যাগ অর্থাৎ আমি যদি এখানে অ্যাবাউট আস এটা যদি এইচটিএমএলের ভিতরে H1 ট্যাগ দিয়ে আমরা লিখে আসি, তাহলে আমি যদি এইটার কালার চেঞ্জ করতে চাই তাহলে H1টাকে হবে সিলেক্টর। তাহলে H1টা এখানে সিলেক্টর হিসেবে দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে আমি যদি এখানে কালার লিখি, কালার লেখার পর যদি কালারের ভ্যালু দিয়ে ডিক্লারেশন করে দিই যে এটা হচ্ছে ব্লু হবে, রেড হবে, দেওয়ার পর আমরা এই কার্লি ব্রেসেসটা শেষ করার আগে এখানে দেখো সেমিকোলন আছে একটা। প্রত্যেকটা ডিক্লারেশনের পর একটা সিলেক্টরের ডিক্লারেশনের পর একটা করে সেমিকোলন ইউজ করা হচ্ছে। দেওয়ার পর একটা ইন্টারপ্রেস করে আমরা চাইলে ফ্রন্ট সাইজও এখানে আলাদা করে লিখছি যে ফ্রন্ট সাইজ হচ্ছে 11 পিক্সেল এবং এইটাও ডিক্লারেশন আমি সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের এইটা যদি সেমিকোলন ইউজ না করি তাহলে কিন্তু সিএসএস ডিক্লেয়ার হবে না। সো সিএসএস বুঝতে পারবে না যে ওর কালারের ভ্যালুটা কোনটা, ঠিক আছে। সো এইটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি বা সিএসএস যে লেখার স্টাইলটা, ঠিক আছে, বা সিএসএস এর ভ্যালু অ্যাসাইন করার সিস্টেমটা। আচ্ছা, আমরা একটু পরে শিখবো যে এই সিলেক্টরটা কীভাবে লিখছি বা এইচটিএমএল ট্যাগটা কীভাবে সিএসএস দিয়ে আমরা কাজ করছি, কালার কম্বিনেশন বা কালার এখানে ইউজ করছি, আমরা একটু পরে দেখবো, আবার নেক্সট পর্বে দেখতে পারি, ঠিক আছে। আমরা এবার জানি যে সিএসএস কয় প্রকার। সিএসএস হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, আর একটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইন্টারনাল সিএসএস আমি আজকে শুধুমাত্র থিওরিটিক্যাল কথাবার্তা বলবো এবং নেক্সট পর্বে আমি প্র্যাকটিক্যালে চলে যাব। ইন্টারনাল সিএসএস হচ্ছে আমার ওয়েবসাইটে যদি আমার এটা মনে করি একটা ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে থাকা যে প্রত্যেকটা কালার, এখানে কালার, এই কালারের জন্য আমি সিএসএসটা এক্সটার্নালি উপরে ব্যবহার করেছি হেডের নিচে।
সেখান থেকে আমি প্রত্যেকটা সিলেক্টরকে কল করে করে আমি কালারটা চেঞ্জ করেছি এখান থেকে। এটা গেল ইন্টারনাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস হচ্ছে আমি এই সম্পূর্ণ গোটা ওয়েব পেজটাকে অর্থাৎ index.html এর বাহিরে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে style.css। সেই স্টাইল সিএসএস থেকে আমি কানেক্ট করে দিব এই index.htmlটাকে। এইটা কানেক্ট করে দেওয়ার পর স্টাইল সিএসএস এর যেটা লিখব সেটাই হচ্ছে আমার এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা নেক্সট পর্বে এগুলো জানবো, সমস্যা নেই। আর ইনলাইন সিএসএস হচ্ছে আমার স্পেসিফিকভাবে এই জায়গাটা একটা কালার চেঞ্জ করা দরকার এতটুকু কোডের ভিতর। তো এতটুকু মনে করি পি দ্বারা আবদ্ধ করা আছে, তাহলে এই পি ট্যাগটাকে সিলেক্টর হিসেবে ধরে এই পি ট্যাগে আমি কালার হিসেবে আমি যে কোনো কালার ইউজ করলাম, যে এতটুকু হবে শুধুমাত্র রেড কালার। তাহলে আমরা ইনলাইন সিএসএস এর ভিতর সেটা লিখতে পারছি। এখন আমি আপনাকে কিছু ছোট্ট বিষয় বলি যে কোনটার পাওয়ার কত বেশি। তো ইনলাইন সিএসএস এর পাওয়ার 100%, ইন্টারনাল সিএসএস দেন নেক্সটে, এবং এক্সটার্নাল সিএসএসটা হচ্ছে সর্বশেষ। এখন আপনি যদি কোনো এক জায়গায় সিএসএস লেখেন, এইখানে যদি সিএসএসটা লেখেন ইনলাইন সিএসএস হিসাবে, এটা সবসময় থাকবে। কিন্তু আপনি যদি এই লেখাটা এক্সটার্নাল সিএসএস দিয়ে যদি কন্ট্রোল করে দেন বা লিখে দেন, তাহলে কিন্তু এর উপরে যদি ওভারল্যাপিং করেন ইনলাইন সিএসএসটাকে, তাহলে কিন্তু ইনলাইন সিএসএসটাই পাবে, এক্সটার্নালটা অফ হয়ে যাবে। সো আমরা প্র্যাকটিক্যালি নেক্সট পর্বে দেখব। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, সিএসএসের আমরা খুঁটিনাটি ব্যাপারগুলো জানতে পারলাম, এবং নেক্সট ভিডিও থেকে আমরা সিএসএসের বাকি বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখা শুরু করব। তো সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।